মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। দেখাইয়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসী, তারে আমি কতই ভালোবাসি। বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে। কাছে গেলে সব ভুলে যায়, পোহায়া যায় প্রেম নিশিতারে আমি কতই ভালোবাসি। হৃদয় সিরে যদি দেখাইবার পারতাম, মনের যত জ্বালা যা কয়া বুঝাইতাম। হৃদয় সিরে যদি দেখাইবার পারতাম, মনের যত জ্বালা বাগদাদি কয়া বুঝাইতাম। তাপিত প্রাণ শীতল করতাম, কাটাইতাম সুখের নিশিতারে আমি কতই ভালোবাসি। আমি যেদিন হতে দেখেছি তারে, দুই নয়নে ঘুমাসে না একলা ঘরে। বন্দে প্রেমাগুনে পইরা মারে, গলে দিয়া প্রেম রশি তারে আমি কতই ভালোবাসি। আই মা আই মা আই মা জবান করে আই আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিব আর মনে নয়। আমার রেজবি দয়াময় আমার বাগদাদি দয়াময় তোমার দেখিব আর মনে নয়। তোমার রে না দেখলে গয়া আমার, তোমার রে না দেখলে গয়া আমার জীবন ওর কেমনে ওই বাজানো। আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিব আর মনে নয়। তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া, শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময় আমার রেজবি দয়াময় আমার সাপুরে দয়াময় তোমার দেখিব আর মনে নয়। তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি। তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি। সুর শুনিয়া আমরা মন হইল উদাসী মুর্শিদ। সুর শুনিয়া আমরা মন হইল উদাসী
বাজানো আমার মুর্শিদ দয়া মোয় আমার মুর্শিদ দয়া মোয় ওই তোমার দেখিবা আর মনে নয় আই বেবে পাগল রহমান বলে মনে এতে বাহবিয়া হায় হায় বেবে পাগল শাহালম বলে মনে এতে বাহবিয়া নির্বাহ সে লোক মনে বাগদাদি के दिन तो जलाया बाजानो आई 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 আমার মুর্শিদ দয়া মোয় আমার রেজবে দয়া মোয় আমার বাগদাদি দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় আই 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 ওলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। গণের দরবারে কোনো মানুষ যদি নিয়ত করে রওনা দেয়, মিশকাত শরীফের 203 পৃষ্ঠার মধ্যে প্রমাণ এসেছে একজন ইহুদি 99টা হন করেছেন। 99টা হন করার পরে একজন খ্রিস্টান বড় আলেম, বড় আলেমদের ডিগ্রি হলো পাদ্রী, একজন আলেমের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছেন, হুজুর আমি তওবা করব, হুজুর আমি তওবা করব। খ্রিস্টান পাদ্রী বলেন, তুমি তওবা কেন করবে? আমি 99টা হন করিয়াছি, আমি আপনার কাছে তওবা করব ক্ষমার জন্য। খ্রিস্টান পাদ্রী বলেন, তুমি একদিকে ইহুদি আরেকদিকে 99 খুনের আসামি, তোমার কোনো তওবা নাই, করলে লাভ হবে না। এবার ইহুদি বলেন, যদি ক্ষমা নাই পাবো, মাপ যদি নাহি পাবো, এমনও জাহান্নামি হেমনও জাহান্নামি, তো 99 বেজর কইরা লাভ কি? আপনারা কইরা 100 পুরাইলাই। মারছে হুজুরের গাড়ে খুব, হুজুর গেছে মারা। হন কয়টা হইছে? জোরে বলেন কয়টা? 100 হনের আসামি। জলং বাজারে আসার পরে আরেকজন হুজুরের লগে সাক্ষাৎ হয়েছে। হওয়ার পরে বলতেছে, হুজুর আমি তওবা করব। জলং বাজারের হুজুর বলে, হুজুর বলেন কেন তওবা করবে? আমি 100 হন করিয়াছি, আমি তওবা করব। জলং হুজুরের বাজারের হুজুর বলেন, জলং কলেজ মাঠ ময়দানে আলা হযরত বাগদাদি মুর্শিদ কেবলা নামে একজন মহান ওলি আছে, ওনার কাছে গিয়ে তুমি তওবা করো, করলে মাপ পাবে। জলং বাজার থেকে নিয়ত করে, বাংলাদেশের 2 পাতার মোল্লারা বলে আল্লাহর ওলিদের কাছে নিয়ত করে গেলে শিরিক হয়, বাদাত হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় প্রমাণ এসেছে আল্লাহর ওলিদের কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়, বেগুনাহ মাসুম হয়। জলং বাজার থেকে নিয়ত করে কলেজ মাঠ ময়দানে বাগদাদি হুজুর কেবলার কাছে তওবা করার নিয়ত করে রওনা দিছে। আসিয়া তওবা করলে মাপ পাবে। অর্ধেক রাস্তা আসার পরে মালেকাল মউত আজরাইল সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া রুহটা নিয়ে গেছে। লোকটা মারা গেছে, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা ছিল ইহুদি, 100 খুনের আসামি। কত খুনের আসামি? আমরা ওলি আল্লাহদের কাছে কেন যাই? আমরা পীর মাশায়েখের কাছে কেন যাই? আমরা ওলিদের কাছে কেন যাই? গেলে কি পাওয়া যায়? আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার ওলিগণের মাধ্যমে চলে যাও, সত্যবাদীগণের কাছে চলে যাও। যদি আমি খোদার হইতে শান্তি পেতে চাও, রহমত পেতে চাও, আমার অলিদের মধ্যে চলে যাও। অলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। অলিদের জবানটাই আমার আল্লাহর জবান। আল্লাহর একজন মহান অলি জুনাইদ বাগদাদি বলেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আমি জুব্বা খুললে শুধু আল্লাহকে দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। অলি যেখানে আল্লাহ সেখানে, অলি যেখানে আল্লাহ সেখানে। সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহানাল্লাহ। ইহুদি 100 খুনের আসামি তওবা করে রওনা দিলেন। আল্লাহর অলির কাছে আসিয়া তওবা করলে মাপ পাবেন, কিন্তু আশা হয় নাই, আশা হয় নাই, তওবা করতে পারে নাই। অর্ধেক রাস্তা আসিয়া মারা গেছেন। ইহুদি অর্ধেক রাস্তা আসিয়া মারা গেছেন, তওবা করা হয় নাই। যদিও মারা গেছেন, বাগদাদি হুজুরের কাছে আসা হয় নাই, তওবা করা হয় নাই, কিন্তু চেহারাটা এবং সিনাটা কিতাবে প্রমাণ এসেছে হুজুরের দিকে আছে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা 2 দল আইছে। কয় দল? এক দল আইছে রহমতের, আরেক দল আইছে আযাবের। রহমতের ফেরেশতা ক আমরা নেব, লোকটা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা ক আমরা নেব, লোকটা জাহান্নামী। রহমতের ফেরেশতা ক জান্নাতি। আযাবের ফেরেশতা ক উনি তওবা করতে আসতেছিল, আসিয়া তওবা করা হয় নাই, হুজুরের কাছে আসা হয় নাই, তওবা নসিব হয় নাই, লোকটা জাহান্নামী, আমরা নেব। রহমতের ফেরেশতা ক যদিও হুজুরের কাছে যাওয়া হয় নাই, তওবা করতে পারে নাই, নিয়ত তো ঠিক আছে, নিয়ত করিয়া রওনা দিছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিসে প্রমাণ, নিয়ত অনুসারে বরকত। এখন আযাবের ফেরেশতা ক জাহান্নামী, রহমতের ফেরেশতা ক জান্নাতি। দুনো দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। সমাধান ডাকে দিবে। আমার আল্লাহ ডাক দিছে, ফেরেশতারা শুনো, মারামারি কেন করতেছ? রহমতের ফেরেশতা ক উনি আল্লাহ তোমার অলির কাছে তওবা করতে যাইতেছিল, যাওয়া যদিও হয় নাই, নিয়ত ঠিক আছে। তওবা যদিও করা হয় নাই, নিয়ত ঠিক আছে। নিয়ত ঠিক থাকার কারণে তওবা না করিয়া জান্নাতি হয়ে গেছে। আমরা ওনাকে নিতে চাই, ওরা দেয় না। আযাবের ফেরেশতা ক নিয়ত কইরা যাইতেছিল, যাওয়া হয় নাই, তওবা করতেছিল, করা হয় নাই, লোকটা জাহান্নামী রয়ে গেছে, আমরা নিতে চাই, ওরা দেয় না। দুনো দলের মধ্যে ঝগড়া চলতেছে। আল্লাহ ক শুনো, আমার অলির কাছে যাওয়া হয় নাই, তওবা করা হয় নাই, জলং বাজার থেকে আমার অলির কাছে যাওয়ার যে রাস্তাটা আছে, রাস্তাটার মধ্যে কোনো ব্যবধান পাওয়া যায় কিনা দেখো। কিতাবে প্রমাণ এসেছে, অর্ধেক রাস্তা হইতে 1 আঙ্গুল বেশি আসছে। 1 আঙ্গুল বেশি আসিয়া ইন্তেকাল করার কারণে লোকটা তওবা না করে জান্নাতি ঘোষণা আল্লাহ দিয়েছে। যেরকম সুবহান। আসুন, 100 খুনের আসামি ইহুদি তওবা না করিয়া নিয়তের উপরে থাকিয়া যদি জাহান্নামী হইতে জান্নাতি হইতে পারে। আমরা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত। নবুয়াতের পরে হচ্ছে বেলায়েত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। বন্ধুরে, আমার নবীজি মদিনার এলেমের শহর, সেই শহরের দরজা হচ্ছে শেরে হুদা আলী। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। নবী হইতে নবী, আলী হইতে অলি। খুব মনোযোগ,
আমরা বেলায়েতের যুগে, নবুয়াতে নবী, বেলায়েতে অলি। যিনি অলির খাতে খাত রেখেছেন তিনি নবীজির খাত মোবারকে হাত রেখেছেন, যিনি নবীজির খাত মোবারকে হাত রেখেছেন তিনি আমার আল্লাহর হাত রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই লোকটা নিঃসন্দেহে জান্নাতি, নিঃসন্দেহে জান্নাতি। অলিদের কাছে, অলিদের দরবারে গোলামি করলে কিছু পাওয়া যায় না, মনে মনে কল্পনা কিছু পাইলাম না, এমন একজন কল্পনা করছিলেন হুজুর গাউসে পাকের দরবারে। তিনি পাক কাজ করেন, পাকের কাজ করেন, দীর্ঘদিন পাক কাজ করছেন। উনি দেখতেছেন গাউসে পাকের দরবারে এসে ডাকাইত বেড়া কুতুব হচ্ছে, চোর বেড়া অলি হচ্ছে, মুরুক্ষ আলেম হচ্ছে, নিঃসন্তানে সন্তান পাচ্ছে, মেয়ে মানুষ পুরুষ হচ্ছে, মুর্দা মানুষ জিন্দা হয়ে গেছে। কিন্তু গাউসে পাকের পাহসের পাকটা পরিবর্তন হয় নাই, পাক কাজটা হন্ডাই নাই। উনি আমি কিছু পাইছি না, যদি পাইতাম তো আমার পাক কাজটা হন্ডাইতো। এই কথা কইয়া মনে মনে রাগ হইয়া উনি গিয়ে একটা মরুভূমির উপরে একটা গাছের তলে ঘুমাচ্ছে। উনি ঘুমের মধ্যে দেখতেছে অসংখ্য আল্লাহর কুতুব উনাকে পাহারা দিতেছেন। যেরকম সুবহানাল্লাহ। উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি ভাবছিলাম কিছু বুঝি পাইলাম না, আমার পাক কাজ হন্ডাইল না, আজকে দেখতেছি ঘুমের ঘরে আল্লাহর কুতুবেরা আমারে পাহারা দে। যেরকম সুবহানাল্লাহ। ফিরে আবার গাউসে পাকের দরবারে গেলেন। আমরা অলিদের কাছে কেন যাই, যাইতে কেন আল্লাহ কই? অলিদের দরবারটাই আমার আল্লাহর দরবার। অলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। আল্লাহর অলিরা যখন কিছু চায়, চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। একজন অবলা নারী রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন, একটা মেয়ে চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে কাঁদতেছেন, টপ টপ করে পানি পড়তেছে। এমন সময় হযরতে মূসা কালিমুল্লাহ সম্মানিত একজন নবী আল্লাহর কাছে যাইতেছে তুর পাহাড়ে কথা বলার জন্য। মহিলাটা সালাম দিয়ে কো হুজুর আপনি কোথায় যাবেন? আল্লাহর কাছে যাব। কেন যাবেন? আল্লাহর সাথে কথা বলবো। আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলবেন আমার একটা আরজি নিয়ে যান। আমার দীর্ঘদিন হয়েছে, আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই, আমি কোনো সন্তান পাই নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, মনে কষ্ট নিয়ে বলছে হয়তো আমাকে ডিসাইড করে ফেলবে, যেহেতু আমার গর্ভে কোনো সন্তান নাই। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন মালিক কে? মুসা নবীও আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আপনি আল্লাহরে জিজ্ঞেস করবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তোর পাহাড়ে গেলেন, যায়া কো আল্লাহ তুমি শুনো, অন্য কথা পরে হবে, আজকে আমার একটা কথা শুনো। রাস্তা দিয়ে আসার পথে তোমার এক বান্দি আমাকে বলেছে দীর্ঘদিন হয়েছে নাকি তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই। ও আল্লাহ, স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় তাকে ডিসাইড করে ফেলে। সে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, সে সন্তান পাবে কিনা, তোমার কাছে জানতে চেয়েছে। আল্লাহকে তুমি গিয়া বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাবে না। মুসা নবী আইসা মেয়েটাকে বলে দিলেন আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি সন্তান পাবে না। মহিলাটা কাঁদতে 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 বাড়িতে গেছে, বাড়িতে গিয়েও কাঁদতেছে। হঠাৎ করে তে চিন্তা করে একদিকে আমার সন্তান নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ, আরেক দিক দিয়ে যদি আইসা খানা পানি না পাইব আরো নারাজ হয়ে যাইব। অল্প কিছু আটা ছিল ঘরে, এই আটাগুলি গুলতেছে, কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, আটাগুলি কাই করতেছে আর দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় একজন আল্লাহর অলি, ওনার নাম হলো হজরতে বাহুলুর রহমাতুল্লাহ খিয়ালাই, ঘরের পাশ দিয়ে যাইতেছে। মহিলাটার কান্না শোনার পরে ঘরের দরজার সামনে আইছে, আয়ে কুমা, ও মা তুমি এমন করে কান্দো কেন? কি তোমার ব্যথা বেদনা?
কি তোমার জ্বালা যন্ত্রণা, তুমি এমন করে কাঁদো কেন? মহিলাটা বলতেছে বাবাজি আল্লাহর পাগলে জিজ্ঞেস করে তুমি কাঁদো কেন? মহিলাটা বলতেছে দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে, এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি বলতেছে মা আমার পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবানি, রুটি দাও না। মহিলা বলতেছে আমি আমার স্বামীর জন্য 3টা রুটি বানাচ্ছি, আমার স্বামীকে খাওয়াবো, আমি আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর পাগল বলতেছে মা আমার পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দাও না। এবার একটা রুটি দিয়ে দিলেন, একটা রুটি খাইয়া আল্লাহর পাগল বলতেছে মা খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি দাও না। দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন। এবার বলতেছে মা ও মা 3টা রুটি তুমি বানাইছো, 2টা রুটি আমি খেয়েছি, আমার খিদা নিবারণ হয় নাই, 3 নম্বর রুটিটা আমার দাও। আমি 3 নম্বর রুটিটা যদি আমাকে দিতা, আমি 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমাকে 3টা ছেলে দেওয়ার জন্য। কয়টা? জোরে কোন কয়টা? 3টা রুটি খাইয়া আল্লাহকে দেখতে আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই গো? তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইয়া দিল, আমাকে রেনি বানাইয়া, তোমার বান্দির ঋণ থেকে মুক্ত করে দাও, মেয়েটাকে আল্লাহ 3টা ছেলে দিয়ে দাও। কয়টা? জোরে কোন কয়টা? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বেনে প্রমাণ হয় না, পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে ভাব জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রয়েল জগৎ জোরে, সবুজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। মেয়েটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি টপ 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 করে পড়তেছে। মেয়েটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। আসুন আল্লাহর পাগল বলতেছে মা পেটে বড় খিদা, 3য় রুটিটা যদি আমাকে দিতা, এই 3 নম্বর রুটিটা খাইয়া কইতাম আল্লাহর কাছে তোমাকে 3টা ছেলে দিতে। মারহাবা বলেন। কার কাছে কইব? কার কাছে? মুসা নবী কইছে কার কাছে? আল্লাহ কি কইছে? আল্লাহ কি কইছে? তার গর্ভে কোনো সন্তান নাই, সে সন্তান পাবে না। এখন আল্লাহর পাগলে রুটি খাইয়া কইছে আল্লাহ তুমি তাকে 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। মারহাবা বলেন। কয়টা ছেলের মা হয়ে গেছে? কয়টা ছেলের মা?
একদিন মেয়েটা রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীকে বলতেছে, হুজুর আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহকে আপনি জিজ্ঞেস করছেন, আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এখন আমি একে একে তিনটা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি আমারে কোন আল্লাহ দিছে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? ওলি আল্লাহ করে কই? ওলি আল্লাহদের কাছে কেন যেতে হয়? খুব মনোযোগ করে বন্ধু, সম্মানিত পয়গাম্বর মুসা নবী আল্লাহর কাছে কইছে, আল্লাহ না করছে, আল্লাহর পাগলে কইছে আল্লাহ তিনটা ছেলে দিছে। এই কথাটা লইয়া মুসা নবী গেছে আল্লাহর কাছে, গিয়া আল্লাহ শুনো, আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম তোমার বান্দির ঘরে দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, তাকে ডিসাইড করে ফেলবে, জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, সন্তান পাবে কিনা। তুমি আমার কাছে বলেছ তার গর্ভে কোনো সন্তান নাই, সে সন্তান পাবে না। এই খবর আমি তোমার বান্দিরে জানাইছি। এখন বলে তোমার বান্দি একে একে তিনটা ছেলের মা হয়েছে, এই ছেলেগুলি কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ কো মুসা নবী মুসা নবী তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী কো জানলেও ভালো দেখলেও ভালো। এবার আল্লাহ কো মুসা শুনো, আমার মন চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে। সুবহানাল্লাহ কোন? তুমি কি পারবে আমাকে এক টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী কজি পারবো। আল্লাহর সাথে ওয়াদা দিয়া আল্লাহর বান্দাগণের কাছে গেছে, একটা প্লেট একটা ছড়ি নিয়া গিয়া আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, তোমরা কি কেউ এক টুকরা মাংস দিবে? আল্লাহর বান্দারা কো মুসা পাগল হয়ে গেছে, নিরাকার হুদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, হুদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে। মুসা পাগল হয়ে গেছে, যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই, যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই, কেউ মাংস দেয় না। শেষ পর্যন্ত মানুষের তারা খাইয়া একটা জঙ্গলের ভিতর গিয়া ঢুকছে, জঙ্গলের ভিতরে দিয়া যাইতেছে, হঠাৎ করে পেছন থেকে ডাক দিছে, আল্লাহর একজন পাগল, শরীরটা একবারে শুকনা, উনি শুয়া রইছে। ডাক ডাকো মুসা নবী নবী মুসা নবী, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হইতে চাইছে। হাজার হাজার মানুষের কাছে গিয়েছ, কেউ তোমারে দেয় নাই। আমি পাগলাটা রেখে তোমার পছন্দ হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। তুমি কেন আমার কাছে মাংস চাও নাই? সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ আমার কাছে মানুষের মাংস খাইতে চাইছে, এই পাগলটা জানে কি করে? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী? ও বন্ধুরে, নবীজি ফুল আল্লাহ গারান, নবীজি ফুল আল্লাহ গারান, ফুলটা প্রকাশ গারানটা গোপন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। নবী আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। যেরকম সুবহান। সেই নবী চাই কি চাই না? দুহাতুল দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবী সোরা তোমার হলে দিদার হলো কার ছবি?
আবার আদম সুরত করছো নবী দয়াল রে দয়াময় আমার আবার আদম সুরত করছো নবী আল্লাহু আদামা আলা সূরাতিহি আদম সুরত আল্লাহর সুরত সুবহানাল্লাহ বল। আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা, আমাদের নকশা হচ্ছে আমাদের মা ও বাবা। বাবা আদমের বাবা নাই মাও নাই, উনি কোন নকশার তৈয়ার? আল্লাহর নিজের কুদরতি হাতে নিজের শুরুতে বাবা আদমরা আল্লাহ বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস হলে দেখো আদম তো সামান্য নয়। মুসা নবী টেনশনে পড়ে গেছে, আল্লাহ আমার কাছে মানুষের মাংস চাইছে, খাইতে পাগলা জানে কি করে। যেরকম সুবহানাল্লাহ। পাগলা জানে কি করে। এবার পাগল রাখো, শরীরা গ্লাসটা আমারে দাও, আমি আল্লাহরে মাংস দেব। যেরকম সুবহানাল্লাহ। এবার শরীরটা ঠান্ডা নিছে, প্লেটটাও নিছে, নিয়া শরীর থেকে মাংস কাটতেছে, প্লেটে রাখতেছে, শরীর থেকে মাংস কাটতেছে, প্লেটে রাখতেছে। আর মাঝে মধ্যে কই কোন জায়গার মাংসটা জানে খাইতে খোদা বেশি ভালোবাসে। যেরকম সুবহান। মুসা নবী ডাকতে আল্লাহ তুমি আমার কাছে মাংস খেতে চেয়েছ, তোমার পাগলে জানে কেমনে। পাগলা কো আল্লাহ শুনো, তুমি মানুষের মাংস খাইতে চাইছো, হাজার হাজার মানুষের কাছে মুসা গেছে কেউ দেয় নাই, মুসার কাছে চাইছো, আমি পাগলার কাছে তুমি কেন চাও নাই? যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত বুকটারে ফাইরা লাইছে। আল্লাহু আকবার বলেন। বুকটারে ফাইরা কলিজাটা বাকির করছে, অর্ধেকটা কলেজা প্লেটে দিছে, দিয়া মুসা নবীরে যাও, আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, তুমি গিয়ে আল্লাহরে খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড়ে গেছে, গিয়া ক আল্লাহ তুমি কই, তুমি কই? তুমি মানুষের মাংস খেতে চেয়েছিলে, আমি তোমার জন্য মানুষের মাংস আনছি। আল্লাহ কো মুসা কাটতে আনচত কইতে আনচত কই পাইছ? মুসা নবী ক হাজার হাজার মানুষের কাছে গেছি, কেউ এক টুকরা মাংস দেই নাই, আমারে পাগল কইয়া দৌড়াইছে। শেষ পর্যন্ত মানুষের দৌড় খাইয়া আমি জঙ্গলা গেলাম ঢুকিয়া, যাইয়া জঙ্গলা দিয়া যাইতেছি, হঠাৎ করে একটা পাগলে আমারে ডাক দিছে, মুসা নবী ও নবী ও মুসা নবী ও মুসা নবী ও, আল্লাহ মানুষের মাংস খাইতে তোমার কাছে চাইছে, হাজার হাজার মানুষের কাছে গেছো কেউ দেয় নাই, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আমি বলছি তুমি কি দিবা? ও শরীরটা প্লেটটা দাও। শরীরটা প্লেটটা খাতে নিছে, নিয়ে শরীর থেকে কাটছে আর দিছে, কাটছে আর দিছে। আর এই কথা কই খাইতে জানে তুমি বেশি ভালোবাসো। ও খোদা, শেষ পর্যন্ত বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজাও তোমারে খাইতে দিছে। আল্লাহ ডাক দেখো মুসারে, মুসারে আমি পাগলার কাছে মাংস চাই নাই, আমি হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি চেয়েছিলাম তোর কাছে। তোর শরীরে কি মাংস ছিল না? তুই তো এক টুকরা মাংস আমারে দিলি না। মুসারে তোর শরীরে তো মাংসের অভাব ছিল না, তুই তো এক টুকরা মাংস দিলি না। এখন যে পাগলা শরীর থেকে মাংস দিছে, কলিজাও দিছে, এখন তুই আমারে ক আমি কি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম? যেরকম সুবহান। পাগলটা চাইতে দেরি হলো, আমি খোদা দিতে দেরি করলাম না। যেরকম আল্লাহু আকবার। মনোযোগ করে বন্ধু, মুসিবতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, তুমি তোমার মুর্শিদকে
স্মরণ করো। তোমার মুর্শিদ পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে, ওখান থেকে বিপদ মুক্তি করার জন্য আসবে। খুব মনোযোগ দিলে বুঝতে পারবেন। হিন্দুস্তানের আজমিরে শুয়ে আছে, আয়কায় ৯৯ লক্ষ কাফেরকে মুসলমান করে। হিন্দে অলি হাজা গরিবে নওয়াজ, হাজা গরিবে নওয়াজ একদিন ওনার এক মুরিদ হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাকতে বলেন, কুতুবউদ্দিন ও বলেছি তুমি দিল্লি শহরে যাও, দিল্লি শহরে যাইয়া মানুষকে দিনের দাওয়াত দাও, মানুষকে তুমি মুরিদ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কহা যায়ু হাজায়ো, দিল্লি শহর বিরাট বড় শহর, ওই শহরের কাউকে আমি চিনি না, আমাকে কেউ চিনে না। ওই দেশে গিয়ে যদি আমি কোনো বিপদে পড়ি, কোনো মুসিবতে পড়ি, আমার কান্ডারি কে হবে? হাজাকো তুমি আমাকে স্মরণ করিও, যেরকম সুবহানাল্লাহ, তুমি আমাকে স্মরণ করিও। এই কথা কইয়া হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজা গরিবে নওয়াজের কদম মোবারকে একটা বক্তি দিয়া রওনা হয়ে গেছে, যাইয়া গিয়া দিল্লি শহরে উঠছে। দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস, শামসুদ্দিন আলতামাজের কাছে গেছে, গিয়া উনি ওখানে বসছে। বৈশা বাদশাহ আলতামাজকে মুরিদ করছে, মুরিদ করার পরে এখানে থাকতেছে। হাজার হাজার মানুষ আসতেছে, ওদেরকে দিনের দাওয়াত দিয়া মুসলমান বানাইতেছে, ওদেরকে মুরিদও করতেছে। এইভাবে করতে করতে হাজার হাজার মুরিদ হয়ে গেছে, হাজার হাজার মুসলমান হয়ে গেছে। একটা গ্রুপ পিছনে লেগে গেছে, এটা অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এরা অলি আল্লাহ মানে না, অলিয়া মাজার মানে না, পীর মুর্শিদ মানে না। এরা 24 ঘন্টা অলি আল্লাহদের বিরুদ্ধে লেগে রইছে। কেমনে অলি আল্লাহদের মান সম্মান নষ্ট করব, কেন অলি আল্লাহদেরকে অপমান করব? এই 6 জন 7 জন লোক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পিছনে লেগে গেছে, ওনাকে দিল্লি শহর থেকে কিভাবে তাড়াবে। এরা একটা প্ল্যান বানাইছে, বাপদাদার ধর্ম নষ্ট করে ফলাইতেছে। কুতুবউদ্দিনকে দিল্লি শহর থেকে তাড়াতে হবে। 7 জনে মিলে একটা প্ল্যান বানাইছে। প্ল্যানটা কি শোনেন। এরা একজনে বলতেছে, এই প্ল্যানটা যদি বানাইতে পারি কুতুবউদ্দিনকে সরান সম্ভব। প্ল্যানটা কি? ওই দিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, চলো আমরা ওখানে যাই। ওখানে গিয়া জিজ্ঞেস করতেছে, মা তোমাদের মধ্যে এমন কেউ আসনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের সন্তান পেটে আছে? একজন সুন্দরী মহিলা দাঁড়াইছে, দাঁড়াইয়া আমার পেটের মধ্যে একজন সুন্দর 5 মাসের একটা সন্তান আছে। এইবার 7 জনে কইতেছে, মা তুমি একটা কাজ করতে হবে। বলে কাজটা কি? দিল্লি শহরে কুতুবউদ্দিন নামে একজন মানুষ হাজার হাজার মানুষকে মুরিদ করছে, হাজার হাজার মানুষকে দিনের দাওয়াত দিয়া মুসলমান বানাইছে, বাপদাদার ধর্ম নষ্ট করে ফলাইতেছে। এই লোকটারে দিল্লি শহর থেকে তারাইতে হইব। বাদশাহ আলতামাস একজন ন্যায় বিচারক, উনি ন্যায়ের বিচার করে। তুমি বাদশাহ আলতামাসের দরবারে যাইয়া একটা কথা তুমি কইতইব, একটা সাক্ষী তুমি দিতইব। কি সাক্ষী? তুমি কইবা তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির, উনি তোমার ঘরে আইতো যাইতো রাইতের বেলা। এই কথাটা তুমি খালি কইবা, আমরা সাক্ষী দেব। নাউজুবিল্লাহ বলেন। এবার 7 জন লোক লইয়া মহিলাটা দিল্লি শহরে গেছে। বাদশাহ আলতামাজের দরবারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বসে আছেন। মেয়েটা গিয়ে বাদশাহ আলতামাজ, আমি শুনছি তুমি ন্যায় বিচার করো, তুমি একজন ন্যায় বিচারক, তুমি মহিলাদের পক্ষ ভালো বিচার করো। আমি একটা বিচার নিয়ে তোমার কাছে এসেছি। আমি আশা করি অন্যান্য বিচারের আগে আমার বিচারটা তুমি আগে করবে। বাদশাহ আলতামাজ বলতেছে, তোমার কি বিচার তুমি বলো। একটা মানুষ আমাকে ভালোবাসতো, প্রতিদিন রাইতে আমার ঘরে আইতো আর যাইতো, 5 মাসের একটা সন্তান রেখে, 5 মাসের একটা সন্তান রেখে মানুষটা এখন আর আসা যাওয়া করে না। হায়কাই মানুষটা এখন আর
আসা যাওয়া করে না, এই মানুষটার বিরুদ্ধে আপনার কাছে বিচার নিয়ে আইছি। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ বলতেছে এই মানুষটা কি আমার দরবারে আছে, যদি থাকে আমি প্রমাণ দিতে পারলে সূক্ষ্ম বিচার করব। এইবার মহিলাটা ডাক দেখো, বাদশাহ আলতামাজ তোমার ডাইন পাশের চেয়ারটা যিনি বসে আছে উনি আমার ঘরে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান রেখে 5 মাসের একটা সন্তান রেখে উনি এখন আর যায় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈশা হুজুরের আগমন, ঈশা হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন। খুব মনোযোগ, খুব মনোযোগ। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। মেয়েটা যখন এই প্রস্তাবটা রাখছে, মেয়েটা যখন এই প্রস্তাবটা রাখছে, 6 জন সাক্ষী দাঁড়াইছে। কয়জন? জোরে কোন কয়জন? কয়জন দাঁড়াইছে? 6 জন দাঁড়ায় আমরা সাক্ষী। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ তোমরা কি জানো? প্রতিদিন রাত্রে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার ঘরে আইতো আর যাইতো, এরপরে কি হয়েছে আমরা জানি না, আপনি বুঝে নেন। এবার শামসুদ্দিন আলতামাজ ডাক ডাক কুতুবউদ্দিন, আমি যাকে বিশ্বাস করে আমার অন্তরে স্থান দিয়েছিলাম, আমার হৃদয়ে স্থান দিয়েছিলাম, যিনি আমাকে ভালো মন্দ দেখবে, যিনি এপার ওপারে তরানেওয়ালা আমাকে তরাইয়ে নিবে, ওই কুতুবউদ্দিন তুমি না। আমি যাকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছিলাম ওই কুতুবউদ্দিন তুমি না। তুমি যদি হইতা তাইলে এই কাজ তুমি করতে পারো না, তুমি দরবার থেকে বহিষ্কার, তুমি চলে যাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বাদশাহ শামসুদ্দিন আলতামাজ কি করতেছে রে বাবা, ওনাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিতেছে, অপদস্থ করে বহিষ্কার করে দিচ্ছে। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম সামনে দে, পিছনের দিকে চা, 2 কদম সামনে দে, পিছনের দিকে চা, 3 কদমের মাথার মধ্যে বৈশাখ। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ তুমি দিল্লি শহরের বিচার করো, তুমি না বলে নেই বিচারক, আমি বলবো তুমি বিচারই শিখো নাই। শামসুদ্দিন আলতামাজ তুমি কি কইরা বুঝলে আমি বিচার শিখি নাই? তুমি মেয়েটার পক্ষে 6 জন সাক্ষী নিয়া আমাকে অপমান করে আমাকে তাড়িয়ে দিছ, কিন্তু আমার পক্ষ থেকে একটা সাক্ষী তুমি নিলা না। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ তোমার সাক্ষী আছে? কজি আছে, তাইলে তুমি তোমার সাক্ষী তলব করো। হায় কায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক ডাকো, আজায়ো আজায়ো, তুমি না বলে দিয়েছিলে দিল্লি শহরে কোনো বিপাকে পড়ে গেলে তোমাকে স্মরণ করতে, আমাকে দোষী বানাইয়া, নির্দোষী দোষী বানাইয়া আমাকে বাদশাহ আলতামাজে দিল্লি শহর থেকে আমাকে তাড়িয়ে দিতেছে। ডাক্তার দিতে দেরি হই, 550 কিলোমিটার দূর থেকে হাজা গরিবে নওয়াজ হাজির হইতে দেরি নয়। জোরে কোন আল্লাহু আকবার, বলেন না ইয়ার আল্লাহু আকবার। ইয়া আউলিয়া 550 কিলোমিটার দূর থেকে হাজা গরিবে নওয়াজ এসে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দেখো, হাজায়ো হাজায়ো, এতদিন তুমি আসো নাই দিল্লি শহরে, তুমি এতদিন কেন আসো নাই? আজকে তুমি কেন আসছো? হাজা ডাক দিয়ে কুতুবউদ্দিন, আমি আমার ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছি, আমার আস্তানা ঘরে বসে তাহাজ্জুদ দিতেছি, এমন সময় আমার বুকটার মধ্যে ব্যথা এসে গেছে। আমি বুকটা খাত দিয়া দেখতেছি আমার কুতুবউদ্দিন দিল্লি শহরে বিপদে পড়ে আমাকে স্মরণ করছে। জোরে কর সুবহান।
আমি থাকতে পারি না। 550 কিলোমিটার দূর থেকে আমি তোমার বিপদ দেখে এসেছি। মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। দেখাইয়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসী, তারে আমি কতই ভালোবাসি। বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে। কাছে গেলে সব ভুলে যায়, পোহায়া যায় প্রেম নিশিতারে আমি কতই ভালোবাসি। হৃদয় সিরে যদি দেখাইবার পারতাম, মনের যত জ্বালা যা কইয়া বুঝাইতাম। হৃদয় সিরে যদি দেখাইবার পারতাম, মনের যত জ্বালা বাগদাদি কইয়া বুঝাইতাম। তাপিত প্রাণ শীতল করতাম, কাটাইতাম সুখের নিশিতারে আমি কতই ভালোবাসি। আমি যেদিন হতে দেখেছি তারে, দুই নয়নে ঘুম আসে না এক না ঘরে। বন্দে প্রেমাগুনে পইরা মারে, গলে দিয়া প্রেম রশি তারে আমি কতই ভালোবাসি। আই মা আই মা আই মা জবান করে আই আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিব আর মনে নয়। আমার রেজবি দয়াময় আমার বাগদাদি দয়াময় তোমার দেখিব আর মনে নয়। তোমার রে না দেখলে গয়া আমার, তোমার রে না দেখলে গয়া আমার জীবন ওর কেমনে ওই বাজানো। আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিব আর মনে নয়। তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া, শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ। আমার মুর্শিদ দয়াময় আমার রেজবি দয়াময় আমার সাপুরে দয়াময় তোমার দেখিব আর মনে নয়। তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি। তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি। সুর শুনিয়া আমরা মন হইল উদাসী মুর্শিদ। সুর শুনিয়া আমরা মন হইল উদাসী
বাজানো আমার মুর্শিদ দয়া আমার মুর্শিদ দয়া ওই তোমার দেখিবা আর মনে লয় আই বেবে পাগল রহমান বলে মনে এতে বাবিয়া হায় হায় বেবে পাগল শাহালম বলে মনে এতে বাবিয়া নিবাসিল মনে বাগদাদি কে দিন তোজা লাইয়া বাজানো আই 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 আমার মুর্শিদ দয়া আমার রেজবে দয়া আমার বাগদাদি দয়া ওই তোমার দেখিবা আর মনে লয় আই 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 ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল হাজা করবে আমার ডাক কুতুবউদ্দিন তুমি আমাকে স্মরণ করেছো আমি ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিতেছিলাম এমন সময় বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে বুকটার মধ্যে হাত দিয়া দেখতেছি আমার কুতুবউদ্দিন বিপদে পড়া আমাকে ডাক দিছে আমি থাকতে পারলাম না 550 কিলোমিটার দূর থেকে আমি দিল্লি শহরে হাজির হয়ে গেছি বাশাল আলতামাস আমার কুতুবউদ্দিন দোষী প্রমাণ কি এ মেয়েটার ঘরে উনি আইসিয়ার গেছে আমি ওনাকে বড় বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছিলাম হৃদয়ে জায়গা দিয়েছিলাম আমি যে কুতুবউদ্দিনকে স্থান দিয়েছি উনি সেই কুতুবউদ্দিন না হইলে তিনি এই কাজ করতে পারে না আমার কুতুবউদ্দিন অপরাধী প্রমাণ কি এই 6 জন সাক্ষীরা দাঁড়ায় আমরা সাক্ষী তোমরা কি জানো প্রতিদিন রাত্রে কুতুবউদ্দিন এই মেয়েটার ঘরে আইতো আর যাইতো এরপরে কি হয়েছে আপনি বুঝেন এবার খাজা গরিবেন আমি এই সাক্ষী মানি না আমি সাক্ষী মানি গর্বে যে সন্তানটা আছে তারে জোরে করে আল্লাহু আকবার 5 মাসের সন্তান গর্ভের পেটের ভিতরে এবার হাজার ডাক দেখো সন্তানটারে ডাক দেখো আমার কুতুবউদ্দিন দোষী না নির্দোষী তুমি প্রমাণ দিয়ে দাও 5 মাসের সন্তান হাজা গরিবে নওয়াজকে সালাম দিছে সুবহানাল্লাহ বলেন সালাম দিয়ে কো হাজায়ো কুতুবউদ্দিন দোষী না নির্দোষী এই দোষের দোষী এই 6 জনের একজন মাংসের দোকানদার জোরে কোন সুবহানাল্লাহ নিদানকালের বন্ধু তুমি নিদানকালের বন্ধু তুমি দাঁড়াও দয়াল সামনে জনের মতো দেখা নয় তোমার দাঁড়াও মুর্শিদ চাও নে জন্মের মতো দেখা নয় তোমার মুসিবতে পড়ে গেছো বিপদে পড়ে গেছো তুমি তোমার দয়ালকে স্মরণ করো তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি খুব মনোযোগ রে বন্ধু গভীর মনোযোগ 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী শরহে সুদূর নামে একটা কিতাব লেখছে এই কিতাবটার মধ্যে উল্লেখ করছে হযরতে আবুল হাসান হেরকানি রহমাতুল্লাহি আলাইহি 8 জন মুরিদ
8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। যাওয়ার পথে কয়, বাবাজি চলার পথে বিপদ আপদ আছে, বিপদে পড়লে যেন বাঁচতে পারি, আপনার একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। হযরতে আবুল হাসেন হারকানি রহমাতুল্লাহ আলাই কোনো দোয়া মন্ত্র দিলেন না, না দিয়া তোমরা যাও, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। যেরকম সুবহানাল্লাহ। এই কথা কয়া বিদায় দিছে। 8 জন মরিদ যাইতেছে। কিছুদূর পথ যাইয়া 7 জনে ফিরকে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো, ফিরে দোয়া মন্ত্র না দিয়ে বিপদে পড়লে বলে ফিরের নাম স্মরণ করতাম। আচ্ছা কত দিয়ে ফিরে কি করব? যা করে আল্লাহ করব। 7 জনের সিদ্ধান্ত আল্লাহকে স্মরণ করব, একজনের সিদ্ধান্ত পীরকে করব। এটা আল্লাহর অলির, আল্লাহর পীরের হুকুম। আপনারা প্রিয় এলাকাবাসী, আপনারা ইনশাআল্লাহ আমাদের মাহফিল 3টার পরে ইনশাআল্লাহ জিকির আজকার মিলাদ শরীফ মোনাজাতের পরে ইনশাআল্লাহ তবারক বিতরণ হবে। আপনারা যারা তবারক নেওয়ার আশা রাখেন, আপনারা কোনাখানে ঘোরাফেরা না করে অতি অল্প সময় চলে আসেন। আসসালামু আলাইকুম। 8 জন মুরিদের মধ্যে 7 জনের সিদ্ধান্ত স্মরণ করব আল্লাহরে। কারে? ফিরে কইছে করতে কারে? কথা বলেন। মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ, খেলছে মুর্শিদ রূপে। 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যাই। আশিক যদি পড়বি নামাজ তাজিম কর মুর্শিদের পাই। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পাই। মুর্শিদ রূপে ফানা রুমি রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এই কথাটা মুস্তাবির বল না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। যেরকম সুবহানাল্লাহ। আবুল হাসেন হারকানি রহমাতুল্লাহ আলাইহি কইছেন, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। 8 জন মুরিদের মধ্যে 7 জনে কইতাছে বিপদে পড়লে বাঁচাইবো আল্লাহ, স্মরণ করবো আমরা আল্লাহরে। হেরা কি 7 জনে মুর্শিদ চিনছে? পীর চিনছে? চিনে নাই। 1-1.5 কিলোমিটার গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে, মালগুলি লোড করে নিয়ে যাইতেছে। 7 জনে কো আল্লাহ তুমি ছাড়া বাঁচাই না আর কেহ নেই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই যে আল্লাহরে কইতেছে ডাকাইতে মাল, বাঁচাইবার মালিককে। জোরে কর মালিককে। এরা স্মরণ কারে করতেছে? ডাকাইতে মাল কি রাখতেছে না নিতেছে? একজনে তুমি না কইছ বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? স্মরণটা করতে দেরি হয়। আবুল হাসেন হারকানি রহমাতুল্লাহ আলাইহি দৌড়দা আয়া কাফেলার ভিতরে হামাইয়া একজনের মাল গেল বাঁচাইয়া। দুরকম সুবহান। একজনে মাল ব্যস্ত গেছে, 7 জনে কানতে কানতে ডাকাইতে দিয়া পীরের কাছে যাইতেছে। পীরের কাছে গিয়া কানতেছে। পীরে কো বাবা কান্দো কিরে? ক সবজি মাল ডাকাইতে নিছে। আল্লাহরে ডাকছো না? ক গলা শুকাই লাইছি। তারপরে নিছে বলে জি। গেলা 8 জন, আইলা 7 জন। আরেকজন কইতারি না। এ কথা কইতে না কইতে হিলাও হাজির হয়ে গেছে। পীরে কো বাবা কইতে আইছো? ক মাল বেচাইছি।
সুবহানাল্লাহ কোন। তুমি মাল বেচতা গেলা, হেরার লগে ছিলা না কছিলাম, হেরার মাল নিল, তোমার মাল ছেড়ে দিল, আমার মাল কি এমনে ছাড়ছে? কেমনে? আপনারা কইছেন বিপদে পড়লে আপনারা কইছেন বিপদে পড়লে আপনার নাম স্মরণ করতে, তাইলে তুমি কি করছো? আপনই তো গিয়া বাসাই আইছে। 7 জনে কথারে কে বাঁচাইছে? পীরে কথারে আল্লাহ বাঁচাইছে। আমরা যে গলা শুকাইছি আল্লাহরে কইয়া বাঁচাইল না, কারণ কি? পীরে কো তোমরা ডাইরেক্ট চাইছে। ওয়াবতা গইলাই কি রুসিলা ওয়া কোন মাসাদিকিন, উনি চাইছে উসিলার মাধ্যমে, তোমরা চাইছো উসিলা ছাড়া। উকিল ছাড়া হাকিম কোনোদিন কেস নেয় না, মসজিদ ছাড়া হুদারে কইলে হুদাও শুনে না। সুবহানাল্লাহ বলেন। রাত্র অনেক হয়ে গেছে, বেশি কষ্ট দিতাম না, বেশি কষ্ট দিতাম না। আগামী বছর এই 3 দিন ব্যাপী সম্মেলনের তাবারকের জন্য 3 জনে 3টা গুরু দিবেন। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আমি যা চেয়েছি গাউসে পাকের উসিলা আল্লাহ তা দিয়ে আশা পূরণ করছেন। 3 জনে 3টা গুরু দিবেন সহি নিয়তে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কত দেয়া দিবেন এটা আপনার ব্যাপার, আমি বলবো না, আপনার তৌফিক অনুসারে দিবেন। তবে খাতা কলমে লেখা রাখবেন, আগামী 1 বছরের ভিতরে একজনরে আল্লাহ 100 কইরা গরু দেওয়ার তৌফিক দিবে। একটা গরুর বিনিময় আমার গাউসে পাকের নামের উপরে বাগদাদি হুজুরের স্মরণে মাপ ওই রাধে তুই ওরে আল্লাহ কোন জনমের ওর আদে আমি আল্লাহ কোন জনমের আমি কোরআনেতে 3 জনে মিললাম, আমার ছাত্র হাফেজ, মাসুম, তারপরে ফারুক, তারপরে মাসুম, ফারুক, মুসা, এই 3 জনে মিললে একটা গরু আল্লাহর জন্য দানটা কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। আগামী বছর 2টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ দান করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। এই মেয়ে, অলিদের দরবারটাই তো আল্লাহর দরবার, অলিদের কাছে যাওয়াটাই আল্লাহর কাছে যাওয়া, অলিদের উসিলাটা দিয়ে চাওয়াই আল্লাহর কাছে চাওয়া। অলিদের উসিলা চাইলে আল্লাহ কাউকে খালি ফিরাই না। ভাগ্যটার একটু পরীক্ষা করেন। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আগামী 1 বছরের ভিতর আল্লাহ আপনাকে কি দেয়? অভাব থাকবে না, রেন থাকবে না, টেনশন থাকবে না। গাউসে পাকের উসিলা, বাগদাদি হুজুরের উসিলা, মিলাদুন নবীর উসিলা, পাক পাঞ্জাতের উসিলা আপনার আশা আজকের মাহফিল থেকে পূরণ করে আল্লাহ বাড়িতে দিবে। 2 নম্বর গরুটাকে দিবেন। নাম কি বাবা? কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস। আব্দুল হামিদ। আপনার নাম কি? মফিজ মিয়া সাহেব। 2 নম্বর গরুটা বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। আগামী বছর 2টা গরু দেওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। তিন নম্বর গরুটাকে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকের মাহফিলে আল্লাহও আছে, আমার নবীও আছে। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নিয়তটা সহি করে হাত তুলবেন, সহি নিয়তে হাত তুলবেন। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। এবছর একটা গরু মান্নত করেন, সামনে কবেন আমি একাই 2টা দেবো, সেই তৌফিক আল্লাহ দিবে। পাঞ্জাতনের উসিলা, মিলাদুন নবীর উসিলা, গাউসে পাকের উসিলা, বাগদাদি হুজুর কেবলার উসিলা, এই অলিদের দরবারটাই আল্লাহর দরবার। 3 নম্বর গরুটা
তিনটা গরু কেন চাইছি? প্রশ্ন করবেন, তিনটা গরু কেন চাইছি? বেশি চাইতে পারতাম। সে যে নিজেই মালিক নিজেই বেছে গো, সে যে নিজেই মালিক নিজেই বেছে, নিজেই আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, আল্লাহর বাজারে রাসূল দোকান, সে বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দাঁড়ে পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আব্দাল, তাহার প্রেমে বেকার আর বেকার। আল্লাহর বাজারে রাসূল দোকান, সেই বাজারের দোকানে ঘরে আমার গাউসে পাকে চাকরি করে। সে তাই সোনা দানের দাম মিলে না, চোখের জলে হয় কারবার হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, শেষ বালা যার সব বালা তার। নিয়ত কইরা কইবেন, যে কোনো নিয়ত কইরা তৃতীয় নম্বর গরুটাকে দিবেন। কতটা দিবেন এটা আপনার ব্যাপার, আমি বলবো না। পারলে লক্ষ দিয়ে দেন, না পারলে 50 দিয়ে দেন, কিন্তু গরু তিনটা হবে। তিনটা হবে। বেলায়াত ছিল আল্লাহর খাতে, দিল নবীর খাতে, নবী দিল আলীর খাতে, আলী দিল অলির খাতে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, 3 নম্বর গরুটা আগামী 1 বছর পরে দিবেন। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, না খাইয়া খাওয়াইছে, না পয়রা পড়াইছে। যে বোতলা বাড়িতে 3 মিসকিনরা যেমনে হাজির হয়, প্রত্যেকটা মুর্দার হাজির হয়ে গেছে। ওরা দেখতেছে আওলাদরা নিয়ে আজকের মাহফিল আসছে, এরা নিয়ে কিছু দেয়। একটা 3 নম্বর গরুটা দিয়া ভাগ্যটার একটু পরীক্ষা করেন, দেরি করেন না, রাত্র অনেক হয়ে যাইতেছে। আই খাই এই বছর একটা গরু দেন, সামনে করবেন আমি 2টা দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। 3 নম্বর গরুটাকে দিবেন। কত মানুষ ঘুমের ঘরে স্ট্রোক করে, অ্যাম্বুলেন্স দিয়া ঢাকা নেয়, আইসিতে ঢোকা, মরা বছর গ্যারান্টি নেই। 50 লাখ লাগলে বাচ্চা দেবে। ভাই উম্মতের হায়াত নবীর খাতে, ভক্তের হায়াত পীরের খাতে। বাগদাদি হুজুর যদি দয়া করে আপনি আইসি ছাড়া বাঁচতে পারবেন। আইসি রাখবে না, মালেকাল মউত আজরাইল আসলে আল্লাহর ওলি সামনে হাজির হবে। 3 নম্বর গরুটা দেরি করেন না, আপনার তৌফিক অনুসারে যতটা পারেন ততটা দিন। অপরণটাকে পূরণ করেন। আমি 3টা গরু চেয়েছি, 2টা পেয়েছি, একটা গরু বাকি আছে। অপরণটা যিনি পূরণ করবে, আজকের মাহফিল থেকে আল্লাহ অপরণকে পূরণ করে বাড়িতে নিবে। মা বোনদেরকে বলতেছি, আম্মাজিরা আপনারা যে যেখানে আছেন, আপনাদের মধ্যে অনেক দানবীর আছে। আপনি নিয়ত করেন, আপনি নিয়ত করেন পাঞ্জাতনের 5 জন সদস্যের মধ্যে মা ফাতেমা একজন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। নবী নন্দিনী মা ফাতেমার সাথে আপনার জান্নাত নসিব হবে। পাঞ্জাতনের ওসিলা আপনি একটা গরু, 3 নম্বর গরুটা দেন। কাউসার সেলিম মোল্লার বাগিনা। আমরা পাই নাম কিটা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। পীরিতের কারাগারে মুর্শিদ হয়াসিয়া আসামি, আমি অদম মইরা গেলে কে করবে গোলামিও মুর্শিদ। কোন জনমের অপর আদে আমি মুর্শিদ, কোন জনমের অপর। আল্লাহ গো কাউসার, কি আশা নিয়ে গরুটা দিল তোমার অলির দরবারে? তার মনে কি ব্যথা কি বেদনা। আল্লাহ তোমার 3 জন বান্দার পক্ষ থেকে 3টা গরু আগামী বছরে মাহফিলে আল্লাহ তাবারকের জন্য বাজেট করা হয়েছে। কি কি ব্যথা কি
বেদনা, কি জ্বালা কি যন্ত্রণা সব তোমার জানা। যার যার যত সমস্যা তুমি সমাধান করে দিও, আশা পূরণ করে দিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিও। যদি কোনো সন্তানের জন্য দিয়ে থাকে আল্লাহ সন্তানটা দিয়া তুমি এই দানটা কবুল করে নিও, বলুন আমিন। এখন 11 জন লোককে 11 বস্তা চাউল দিবেন। 25 কেজি আছে, 50 কেজি আছে। আজকে বাড়িতে গিয়া লিখবেন আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 1000 বস্তা চাল দেওয়ার ব্যবস্থা আপনাকে করবে। 1000, অভাব থাকবে না, ঋণ থাকবে না। ইন্নামা আনা কাসিমাল্লাহু ইউতি। ইয়াসিন মিয়া দিলেন প্রথম 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে। হাবিবুল্লাহ। আপনার নাম কি? মহাসেন মোহাম্মদ ইয়াসিন হোসেন। 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশ মানুষকে রক্ষা করে, বলুন আমিন। আমিন। রাসেল মাসুদ, বাপের নাম হলো রুহুল আমিন, নাম হলো নোয়াদা, দিব 3 বস্তা 50 কেজি আতপ চাল, 50 কেজি ওলা 3। ভাইয়ের নাম কি? রাসেল মাসুদ, মাসুদ। রুহুল আমিন, বাহের নাম নোয়াকান্দি, নোয়াদ্দা। 3 বস্তা 50 কেজি চাউলের বস্তা, বলি মারহাবা। আল্লাহ দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশ মানুষ কবরে মাফ করে, বলল আমিন। হয়ে গেছে 4 বস্তা, বাকি রইল 7 বস্তা। দুলাল বাতাবেরা নোয়াবাড়ি, দুলালে দিব 22,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জনাব মোহাম্মদ দুলাল মিয়া সাহেব দিলেন 22,000 টাকা। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, বংশ মানুষ কবরে মাফ করো, দানবীর হিসাবে কবুল করো, বলুন আমিন। 4 বস্তা চাল, 5 বস্তা, 5 নম্বর বস্তা রাখে দিবে। নাম 11টা। 11টা কি জানেননি? গাউসে পাকের নাম হচ্ছে 11টা। এক একটা নামের এক একটা গুণ, এক একটা নামের এক একটা গুণ। এই বছর 1 বস্তা দেন, সামনে করবেন আমি একাই 11 বস্তা দেব। নিয়তটা সহি করে হাত তুলবেন। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। আমরা এমন একটা টাইমে বসে গেছি যেই টাইমে আল্লাহ রহমতের দুয়ার খুলে বান্দাকে ডাকতেছে। 4 নম্বর বস্তা রাখে দিবেন। নাম কি? বাচ্চু মিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব দিলেন 2 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশ মানুষ কবরে মাফ করে, বারবার দান করার তৌফিক দান করে, বলেন আমিন। হয়ে গেল 6 বস্তা, বাকি রইল 5 বস্তা। 11-র পরে নেওয়া হইতো না। গাউসে পাকের নাম হচ্ছে 11টা। এক একটা নামের এক একটা কাম, এক একটা নামের এক একটা কাম। এই বছর যিনি 1 বস্তা দিবেন, সামনে করবেন আমি একাই 11 বস্তা দেবো, সে তুমি গালা দিবে, কিন্তু নিয়তটা সহি করে হাত তুলবেন। আজকের মাহফিল আমার গাউসে পাক আছেন, যা চাইবেন তা পাইবেন। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, এদের কথা স্মরণ করেন। না খাইয়া খাওয়াইছে। 7 নম্বর বস্তা রাখে দিবেন। কয়টা? নাম কি? মোহাম্মদ ফয়সল, বাহের নাম মোহাম্মদ হারুন, গ্রাম চিতরদা। আগামী বছর 1 বস্তা আতপ চাল দিব। আরিফ মিয়া 1 বস্তা, মারহাবা। মুরব্বি নাম কি? মোতালেব, 2য় বস্তা। 3য় বস্তাটা কে বলছেন? ফয়সল দিলেন 1 বস্তা। হয়ে গেল 3 বস্তা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান, আমিন। হয়ে গেল 9 বস্তা। মশিউর রহমান কয় বস্তা? 1 বস্তা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশ মানুষ কবর মাফ করে, বলে আমিন। হয়ে গেল 10 বস্তা। এবার শেষ বালা, যার সব বালা, শেষ বস্তাটাকে দিবেন। অপরণটাকে পূরণ করেন। নাম কি আপনার?
আব্দুল মরিম মমিন না করিম আব্দুল করিম আব্দুল করিম আর না কদ্দুরা চাউলের পরে টাকা, চাউলের পরে। আচ্ছা করিম বা নাম আব্দুর রহিম, আপনার বাবার নাম কি আব্দুর রহিম? আব্দুল করিম বা নাম আব্দুল রহিম দিব এক বস্তা আতপ চাল। মেঘদা আব্দুল করিম এক বস্তা চাল বলি মারহাবা। আল্লাহ যেন শত বস্তা দেওয়ার তৌফিক দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বলুন আমিন। আর মানিক, ওনার মন মিয়ার ছেলে মানিক বিদেশ আছে, 11,000 টাকা দিন। মানিক মিয়া, মন মিয়া সাহেবের ছেলে মানিক মিয়া দিলেন 11,000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, গাউসে বাকের হাতিরে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বিদেশের প্রবাসে রাখে, বলুন আমিন। 11,000, 11 নামের উপরে 11,000, যে কোনো নিয়ত করিয়া। আমার ছাত্র আবার আমার মাদ্রাসার শিক্ষকতা করে হাফেজ মিজান 11,000 টাকা দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাফেজ মিজানুর রহমান দিলেন 11,000 বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, গাউসে বাকের ওসিলা, বলুন আমিন। 11 জন, 11,000 কইরা 11 জন।